রোববার স্থানীয় সময় দুপুর 1:30টায় দুর্ঘটনার কবলে পড়ার পর রাতভর চলে তল্লাশি অভিযান। 18 ঘণ্টা পর সোমবার সকালে সন্ধান মেলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। পাওয়া যায় আরোহীদের মরদেহ। তবে মরদেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও আজারবাইজানের গভর্নরকে শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী IRGC। সোমবার সকালে তুর্কির পাঠানো ড্রোনের মাধ্যমে রাইসিকে বহন করা হেলিকপ্টারের ধ্বংসাবশেষস্থল চিহ্নিত করা হয়। তারপর সেখানে উদ্ধারকারীরা পৌঁছান বলে জানায় ইরানের রেড ক্রিসেন্ট। দুর্ঘটনাস্থলটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাভিল নামক একটি গ্রামের 3 কিলোমিটার উত্তরে। মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতায় দেরি হয়েছে বলে জানা গেছে। ইরানে এত বড় দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছে চীন। উদ্ধার তৎপরতায় এগিয়ে এসেছে রাশিয়া ও তুর্কি ছাড়াও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সাহায্য করার জন্য আগ্রহের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্পের উদ্বোধনের পর তারবিজে ফেরার পথে ইরানের প্রেসিডেন্টকে বহন করা হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি বেল 212 মডেলের হেলিকপ্টারে ছিলেন, যা যুক্তরাষ্ট্রের তৈরি। ইব্রাহিম রাইসি মারা যাওয়ায় এখন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করবেন। পরে 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।